বারুইপুরের যে ঘটনা হয়েছে, তো এটা নিয়ে আপনার কি মতামত? নমস্কার। বারুইপুরের যে দুর্ঘটনা ঘটেছে, আমাদের এর আগে পশ্চিমবঙ্গে আমরা এগুলো প্রচুর ঘটনার সাক্ষী থেকেছি। তারপরে সরকার চেঞ্জের পরে এমন একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো। সরকার খুব খুব এটাতে চিন্তিত এবং তার কড়া পদক্ষেপ সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে। খুবই দুর্ভাগ্যজনক, কারণ এই দেখুন, জঞ্জাল পুরো সাফ হয়নি। জঞ্জাল যে সাফ হয়নি তার প্রমাণ হচ্ছে বারুইপুর দুদিনের দুটো ঘটনা। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বারবার চেষ্টা করছেন যে, এবং বলেছেন দ্বিতীয় অভয়া যেন না হয়। সেখান থেকে আজকে আমরা দেখেছি গত দুদিন আগে বারুইপুরে যে ঘটনা ঘটেছে, মর্মান্তিক, এবং প্রত্যেকটা মানুষের কাছে এটা খুব পেইনফুল ঘটনা। সেক্ষেত্রে আমরা বারুইপুরের ঘটনাতে মুখ্যমন্ত্রী স্টেপ দেখেছি। উনি কিন্তু এই ঘটনার 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে, এবং উনি বলেছেন সব থেকে সর্বোচ্চ যে শাস্তি সেটা মূল অভিযুক্ত যে তাকে দেওয়া হবে। এবং আমরা দেখেছি কালকে কোনো সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার মা বলেছেন যে এই ঘটনায় এই বর্তমানে যে আমাদের সরকার যেভাবে স্টেপ নিয়েছে, তাতে এটা অনেকটাই আশার আলো দেখায় যে তার কাছে হয়তো, কেন প্রত্যেকটা মায়ের কাছে ঘটনা বেদনাদায়ক, কিন্তু গত 15 বছরের সরকার থাকলে 3-4 দিন তাদের প্রমাণ লোপাট এবং নিজের সরকারকে ক্লিনচিট রাখার জন্য সেই জায়গাটা করতেই সময় লেগে যেত। এবং বর্তমানে সরকার সেই জায়গাটা কড়া বার্তা দিয়েছে এবং পুরোপুরি অ্যারেস্ট করার যে নিজের দায়িত্ব হেফাজতে নেওয়া ক্রিমিনালদের নিয়েছে, এবং বলেছে বাদবাকি যে শাস্তি, সর্বোচ্চ শাস্তি সেখানে অভিযুক্তকে দেওয়া হবে। সেই জন্য আমরা এই ঘটনায় আমরা আশাবাদী যে এই ঘটনাতে আমাদের সরকার এমন ভাবে শাস্তি একটা হবে যেখানে আগামী দিনে কোনো ভিকটিম, কোনো মেয়েদের, কোনো বাচ্চার সঙ্গে এইরকম ঘটনা আর ঘটবে না। দেখুন, পশ্চিমবঙ্গটা একদম গত 50 বছর, লাস্ট 15 বছর সর্বোচ্চ ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী সরকারের, মমতা ব্যানার্জি সরকারের একদম করাপশনে ভরে গেছিল। সেই জায়গায় আইন শাসন, ল, অ্যাডমিনিস্ট্রেশন কিছুই ছিল না, এবং তার যে আফটার এফেক্ট সেই জায়গাটা এখনো কিছু কিছু রয়েছে। কারণ জঞ্জাল পুরো সাফ হয়নি। জঞ্জাল সাফ না হওয়ার জন্য কিছু কিছু রিফ্লেকশন গুলো মাঝে মাঝে করে ঘটছে, কিন্তু সরকার করা হতে তেমন। এই যে বারুইপুরের ঘটনাটা ঘটেছে, এটাতে রিসেন্টলি কিছু বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে, এইটা নিয়ে আপনি বিজেপির কি বিরুদ্ধে অভিযোগ করছে? বলছে অনেক বিজেপি নেতা জড়িত, এরকম শোনা যাচ্ছে। মানুষের প্রমাণ দেখাক না। যারা অভিযুক্ত তারা তো ধরা পড়ে গেছে, এখন সরকারকে বদনাম করার জন্য, সরকার যে কাজ করছে সেখানে সরকারকে সমালোচনা করার জন্য এরকম কমেন্ট সবসময়তে আমরা শুনতে পাবো, সেটাই হচ্ছে মেইন জায়গা। কিন্তু সরকারকে প্রশংসা করেছে নির্যাতিতার মা নিজে, যে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা উনি আশাবাদী এই ঘটনায় তদন্তে শাস্তি পুরো হবে। আগামীকাল কালকে যে মমতা ব্যানার্জি মোমবাতি হাতে করেছিলেন, গতকাল মোমবাতি হাতে মিছিল করেছিলেন, কিন্তু ওনাকে মাঝপথে বাধা দেওয়া হয়, এই বিষয়ে আপনার কি? দেখুন, উনি প্রথম দিন যেদিনকে ঘটনা ঘটে সেদিনকে উনি বেরোতে চেষ্টা করেছিলেন, কারণ উনি এমন একজন ব্যক্তি যেখানে প্রমাণ লোপাট করতে উনি সর্বোচ্চ ভাবে ওস্তাদ। অভয়ের ঘটনাতে উনি সঙ্গে সঙ্গে 3.5 ঘন্টার মধ্যে পুলিশ ফোর্সকে পাঠিয়ে আমরা দেখেছি এনআরএস এ প্রমাণ লোপাট হয়েছে, আর আরজি করে প্রমাণ লোপাট করতে পুরো সিভিল কাজ করে বিল্ডিং এর দেয়াল ভাঙা হয়েছে। সেখানে তখন মুখ্যমন্ত্রীর কোন রকম স্টেপ, যে নির্যাতিতা, যে অভয়া, তার জন্য কোনো স্টেপ হয়নি। হ্যাঁ, ওনার একটা বক্তব্য থাকতো, টাকা নির্ধারণ করতো কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে। একটা মেয়ের সম্ভ্রম, একটা মেয়ের মান সম্মান, তার কি বলবো, সমস্ত কিছু আব্রু শেষ হয়ে গেলে টাকা দিয়ে তার কখনো ভ্যালুয়েশন আসে না।
সেই জায়গা থেকে টাকা দিয়ে তার ভ্যালুয়েশন আসে না। সেখান থেকে আমরা জানি সেই ভিকটিম তার জীবনের সর্বস্ব চলে যাওয়া। এবং উনি সবসময় বলতেন ছোট ছোট ঘটনা সাংবাদিকরা বড় করে। এই জায়গা থেকে আমরা গত পরশুদিন যখন ওনাকে বেরোতে গেছে, ল অ্যান্ড অর্ডার যাতে নিয়ম ভেঙে পড়ে, মানুষ খেপে রয়েছে, কে কোথার থেকে মোবিল ছুড়বে, কে কোথার থেকে আলগাত্রা ছুড়বে। আবার তো দেখছেন ডিম পাওয়া যাচ্ছে না বাজারে, পুরো ডিমের আমি মানে লাস্ট এক সপ্তাহ ধরে আমি ডিম পাচ্ছি না দোকানে, বলছে ডিম শর্টেজ আছে। আমি একজন আইনজীবী, কখনো বলবো না ডিম ছোড়ো, কোনো কিছু চোরাচুরি উচিত না। উনি ভালো কাজ করলে উনি বেরোলে ফুল বর্ষিত হতো। এখন ওনাদের লোকজনকে ফুল বর্ষিত হচ্ছে না, যা বর্ষিত হচ্ছে জনগণ দেখছে। সেরকম ঘটনার কাজ সেরকম করেছে এবং সেই জায়গা থেকে তাকে আটকে রেখে যাতে ক্রিমিনালকে ধরা হয়, ক্রাইম সিনটা সিচুয়েশন এই জায়গাটা লোবাট না হয়ে যায়, যে এভিডেন্স গুলো, সেটা সব থেকে দরকার ছিল বলে তাকে আটকে। পরের দিন যখন পুলিশ নেই তখন উনি আর বেরোনোর চেষ্টা করেনি, আবার বেরিয়েছেন। ক্যান্ডেলটাও সে সবুজ ধরেছেন, ক্যান্ডেলটাও সে সবুজ রঙের ধরেছেন। আমার বড় চিন্তা হচ্ছিল ওই বড় ক্যান্ডেলের যে দানাগুলো মানে গলে গলে পড়ে, ওনার তো অভ্যাস নেই ক্যান্ডেল নিয়ে হাঁটার, কারণ এই 15 বছর তো অনেক ক্রাইম করেছে। ওই মোমের যে গলে যে পড়ে ওনার হাতে যদি পড়তো কি হতো। এখন তো আর সেইভাবে না আছে চেয়ার, না আছে রাজগাই বাদ গাই, রাজত্ব গেছে বাদ গেছে। এখন ওই হাঁটা তো অনেক ক্যান্ডেল মানে মোমবাতি নিয়ে প্রতিবাদ মিছিলের সুযোগ পেয়েছিলেন, করেননি কেন? অভয়ের সময় কোথায় ছিলেন? অভয়ের সময় কোথায় ছিলেন? এত হাঁসখালির ঘটনায় কোথায় ছিলেন? তখন ওনার মনে পড়েনি, তখন ওনার মনে পড়েনি যে এইখান থেকে আমাদের প্রতিবাদের স্বরে মেয়ের পাশে থাকা উচিত। মালদার সময় ঘটনা কোথায় ছিলেন? প্রত্যেকটা জেলায় আমরা দেখেছি পোস্টপোল ভায়োলেন্স 21 সালে 2021-এ সুন্দরবনে ধর্ষণ কত হয়েছে। শওকত আলী মোল্লা ইতে আপনার কি বলে আঙড়ে, শাহজাহানের সন্দেশখালী, মানে সন্দেশ তো না, ওনার প্রেমের আলী জায়গা ময়দান বানিয়ে রেখেছিলেন, সেখানে মেয়েদের পিঠে বানানোর জন্য রাত্রে ডাকা হতো ওনার পার্টি অফিসে। তারপর আরো যে কালপিট গুলো সেই সময় তখন যখন উঠলো সব এক একটা করে, তখন ওনার মনে হয়নি যে না আমার মেয়েদের পাশে থাকা উচিত, কালপিট গুলোকে ধরে ধরে নিয়ে গাড়িতে পড়া উচিত? তখন না মনে হয়নি? তখন উনি আহারে বাঁচাতে বরঞ্চ যদি ধরা হয় ধর্ণা দিতে চলে যেতেন। স্বয়ং মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী, বহিষ্কৃত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্ণায় বসে যেতেন। রাজীবকে বাঁচানোর জন্য থেকে শুরু করে, কুণালকে বাঁচানোর জন্য শুরু করে, ওনার মেট্রো চ্যানেল ধর্ণা যখন খুশি উনি বসে পড়তেন। তো মানুষ চায় ক্রাইম যাতে না হয় তার জন্য একটা প্রতিবাদ করা, আমি ক্রাইমকে সমর্থন করার জন্য যাতে ধরা না হয় তার জন্য উনি ধর্ণায় প্রস্তুত থাকতেন। সেই জন্য এই যে মেকি ক্যান্ডেল ওয়াক সঙ্গে আশেপাশে তারা কিছু দেখছি না, দেখছি এ ধাক্কা মারছে, সেই পথের আমি সিনটা দেখতে পাচ্ছিলাম, এ ধাক্কা মারছে, ও ধাক্কা মারছে। স্বয়ং ওনার দলের মধ্যেই এখন কোনো শৃঙ্খলাবদ্ধতা নেই, তো আশেপাশে তো কেউ নেই। ডিস্ট্রিক্ট দিদিমণি চলে গেছে, চশমা দিদিমণি চলে গেছে, সব দিদিমণি টাটাবাই হয়ে গেছে, ধোয়া দিদিমণি চলে গেছে। তারপরে আর কে বাকি রইলো? এখন রয়েছে দোলা সেন, যে বলেছিল 75% পার্টি অফিসে দিতে হবে, 25% নিজেরা খাও। দোলা সেন রয়েছে, কয়েদিটা রয়েছে, কুণাল ঘোষ আর ও লাভলি রয়েছে। আর কল্যাণ ব্যানার্জি যে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে শুয়ে পড়ে রাস্তায়, একটা সিন দেখানোর জন্য যে আমার সঙ্গে নির্যাতন হয়েছে, সেই জায়গাটার থেকে এনারা কয়েকজন ছাড়া আর তো কাউকে দেখি না যে তার জায়গা থেকে তাকে সাপোর্ট দিচ্ছে। সুতরাং মমতা ব্যানার্জির এখন সেই জায়গাটা বড় একাকী, মানে একা একা পথ চলা মানে এখন সাথী। এবং আমি খুব যদি ভুল না করি, কালকে আমি দেখছিলাম যখন ফোকাস করলাম না পায়ের, আপনারা একটু খেয়াল করবেন তো, ভুল হতেই পারে না পায়ে এখন আপনি হাওয়াই চুরি করেন না, সাদার মতো সাদা কি একটা অন্য রঙের চুরি, অন্য কিছু করছেন। এতদিনের চটি যে মানে চটি দিয়ে সোয়াব করতো
সেই চটির সোয়াবটা কিন্তু এখন চলে আছে। ওনার পাটা কালকে আমি যখন উনি মিছিলে হাঁটছিলেন, আমি জুম করে ঘটনা দেখলাম যে মমতা ব্যানার্জি হাওয়ায় চটি পড়েছে কিনা, দেখলাম হাওয়ায় চটি পড়েনি, অন্য কোনো জুতো পড়েছে। তার মানে ওই মানে 70-80 হাজার টাকা জুতোটা কেনার ওখানে মনে হয় অবস্থা, কারণ সব ব্যাংকগুলোতে ফ্রিজ করে দিচ্ছে। মমতা ব্যানার্জি আমার খুব খারাপ করুন অবস্থা। উনি আবার অন্যের পাশে দাঁড়াবেন কি? ওনার পাশে চোখে জল মোছানোর জন্য লোক দরকার। ওনার এখন বর্তমান যা অবস্থা, ওনার অশ্রু দু হাতে মানে দু চোখে যে পড়ছে, ওনার অশ্রু পোছার জন্য লোক কম পড়ে গেছে ওনার দলের। ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, সুতরাং কে কাকে দেখে। আগে তো ছিল আমরা সবাই রাজা, এখন এ বলে তুই আমায় দেখ, ও বলে তুই আমায় দেখ, এমন একটা দল। তার আমার মন্ত্রী, তার আমার মুখ্যমন্ত্রী ছিল। তো এই মুহূর্তে ইতিমধ্যে জানা গিয়েছে যে শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পাল দুজনেই নির্যাতিতার বাড়িতে গেছেন এবং হাওয়ার সাথে পরিবারের সাথে কথাবার্তা বলেছেন। এই বিষয়টা তুমি কিভাবে দেখো? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, উনি সর্বদা যেখানে কোনো কিছু ঘটনা ঘটেছে দৌড়ে গেছেন। উনি যেমন মন্দিরে যান, ভারত সেবাশ্রমে যান, উনি নিজের শ্রদ্ধা নিবেদন করেন, তেমনি যখন কোনো ঘটনা এরকম ঘটে উনি সেখানে কিন্তু নির্যাতিতাদের সঙ্গে বা কোনো ঘটনার ওই জায়গাতে নিজে পৌঁছে যান এবং কড়া বার্তা দেন। এমনকি বিজেপি কর্মীদের, বিজেপিতে এই যে 4টের পরে বিজেপি যারা সবুজ আগে পরে দেখুয়া, ওই বিজেপি যারা, ওই বিজেপির জন্য কড়া বার্তা উনি দিতে ভয় পাননি বা উনি রেয়াত করেননি। আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় সর্বদা বলেছেন বিকাল 4টের পরে বিজেপি আমরা চাই না। যারা আমরা আদি ছিলাম, আমরা তাকে জানি, উনি বরাবর সেই জায়গা থেকে লড়াই করেছেন এবং যেখানে কোনো অন্যায় হয়েছে অন্যায়ের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছে। সম্প্রতি আরেকটা বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে 17 বছরের একটি হিন্দু ছেলেকে কিছু মুসলিমরা মিলে মেরে ফেলে। এই বিষয়টা আপনি কিভাবে? কোথায় হয়েছে? ওই বারুইপুরে। ওই যে বললাম, জঞ্জাল পুরো সাফ হয়নি। জাহাঙ্গীরকে দড়ি বেঁধে ঘুরিয়ে হাত জোর করে কেন ঘোরানো হয়েছিল? শওকত মোল্লা, জাহাঙ্গীর, শাহজাহান, অনুব্রত মন্ডল, এগুলো এক একটা মানে আমি কি বলবো, কালপিট বললেও ভুল হবে, এরা ছিল কলঙ্ক। সুতরাং এদের সময় আইন, ল অ্যান্ড অর্ডার এত ভেঙে পড়েছিল, সেই কারণে তখন যে ঘটনা ঘটে তার থেকে এখন আমরা তার রিফ্লেকশন এখনো দেখতে পাচ্ছি। একটা যে হিন্দুর ছেলেকে মারা হলো ফুটবল খেলা নিয়ে তর্কাতর্কিতে, সেই জায়গা থেকে আমরা এর ধিক্কার জানাচ্ছি। আমরা আশা রাখছি এরও তদন্ত হবে, এরও বিচার হবে। যখন আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় রয়েছেন, উনি এনার বিচার করবেন।